नमस्कार बंधुरा, आमी प्रशांत कर्मकार, आठुरिया निम्न बुनियादी विद्यालय प्रधान शिक्षक। आमरा इतिमध्ये जेनेছি समग्र पश्चिमबंगे 2025 साले द्वितीय पार्विक मूल्यायনের জন্য প্রশ্নপত্র সরকারিভাবে সরবরাহ করা হবে। আমরা হয়তো আমাদের নিজস্ব এসআইএস অফিস থেকে সেই প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবো, কিন্তু আমাদের এই ধরনের প্রশ্নপত্রে কোনো ধারণাই নেই। আমরা কেউ কেউ হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি, আবার অনেকে হয়তো আমরা কিছুই বুঝতে পারছি না। অভিভাবকরা রয়েছেন ধোঁয়াশার মধ্যে। কি হবে, কেমন হবে প্রশ্নপত্র, পারবে তো লিখতে? সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলেছি। চ্যানেলটির নাম ইজি লার্ন এভরিথিং। আমার ইউটিউব চ্যানেলের লোগো এই। আজকে যে বিষয়টার উপরে ধারণা দেব, কীট পতঙ্গ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, সেই অনুরোধ সকলের কাছে রাখছি। আমরা তো কীট পতঙ্গ বলতেই বুঝি পিঁপড়ে, আরশোলা, মশা মাছি ইত্যাদি। আলাদা করে যদি জিজ্ঞাসা করা হয় কীট কি, যে পোকার ডানা বা পাখনা নেই, উঠতে পারে না, শুধু হাঁটে, পা আছে, তাদেরকে কীট বলে। একটা উদাহরণ দিচ্ছি আমি, ছার পোকা। আর পতঙ্গ কাদের বলে? যাদের ডানা বা পাখনা, পা উভয়ে আছে, উঠতেও পারে আবার হাঁটতেও পারে, তাদেরকে বলে পতঙ্গ। পতঙ্গের কিন্তু সাধারণত 3 জোড়া অর্থাৎ 6টি পা থাকে। একমাত্র মাকড়সা থেকে 8টি পা। তাই মাকড়সার কি পাখনা থাকে? পাখনা নেই, মাকড়সারা কীট। আমরা পতঙ্গদের উপকারী পতঙ্গ, অপকারী পতঙ্গ এইরকম আমরা শুনেছি, জানি। মৌমাছি প্রজাপতি উপকারী পতঙ্গ, কারণ এরা ফুল থেকে মধু পান করতে গিয়ে ফুলের পরাগ সংযোগ ঘটায়, ফুল ফল উৎপাদনে সাহায্য করে। আবার অপকারী পতঙ্গ বলতে সাধারণত আমরা বুঝি মশা এবং মাছি। মশার নাম তো আমাদের আগেই মনে আসে। এখন বর্ষাকাল, চারিদিকে মশার উৎপত্তি হচ্ছে, কারণ মশার জীবনচক্র জলেই সৃষ্টি হয়, জলেই মশার জন্ম হয় এবং জল থেকেই মশা, পূর্ণাঙ্গ মশা তৈরি হয়ে, আর ওদের একমাত্র খাদ্য হচ্ছে রক্ত। একবার একটা মশা রক্ত পান করলে 7 দিন তাদের রক্ত পান করার আর প্রয়োজন হয় না। মশাবাহিত রোগগুলো কি? মশাবাহিত রোগগুলো হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, গোদ। এই রোগগুলো আমরা জানি। ঠিকঠাক মতো সময়ে, সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা না হই, তাহলে আমরা কিন্তু অনেকেই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাই। একজন অসুস্থ ব্যক্তি যার দেহে ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণু আছে, তার দেহ থেকে রক্তপান করতে যেয়ে ওই মশাটি তার নিজের শরীরের মধ্যে এই রোগগুলোর জীবাণু নিয়ে নেয়। এবার তার পুরো রক্ত খাওয়া হয়নি। একটা মশা, স্ত্রী মশা, পুরো রক্ত না খেলে কিন্তু সে সন্তুষ্ট হয় না। এবারে চলে যায় আরেক জায়গায়। সে মানুষটি হয়তো সুস্থ, তার দেহ থেকে রক্তপান করতে যেয়ে তার শরীরের মধ্যে ওই রোগের জীবাণু প্রবেশ করিয়ে দেয়। তিনি কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। আমাদের বিষয় তো কীটপতঙ্গ, ওই দিকে আর বেশি বলছি না। এবারে আমরা তাহলে এই মশা মাছি সম্পর্কে জানলাম। মশা এবং মাছি অপকারী পতঙ্গ। মাছি কিভাবে অপকার করে? নোংরা আবর্জনার উপরে বসে পায়ের সাহায্যে জীবাণু নিয়ে আমাদের বাড়িতে রাখা আগলা, আঢাকা খাবারের উপরে আমাদের অজান্তে বসে পায়ের থেকে জীবাণুগুলো দিয়ে দেয় খাবারের মধ্যে। আমরা বুঝতে পারলাম না, আমরা সেই খাবার খেয়ে নিলাম। আমাদের কিছুদিনের মধ্যে বমি, পায়খানা, জ্বর
এই উপসর্গগুলো আসে, পরীক্ষা করতে গিয়ে জানলাম ডেঙ্গু হয়েছে কিংবা কলেরা ম্যালেরিয়া হয়েছে। তাহলে এরা হচ্ছে অপকারী পতঙ্গ। কেঁচো কিন্তু কীট, কেঁচো কৃষকের বন্ধু বলা হয়। কেন? কেঁচো মাটির থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে মাটিতে ছিদ্র করে, নিচের মাটি উপরে আনে এবং ছিদ্রের সাহায্যে বাতাস চলাচলে সুবিধা হয়। স্বাভাবিকভাবেই কৃষিকাজে সাহায্য করে। তাই কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। কেঁচো কিন্তু কীট একটা। আর একটা কীটের কথা বলবো, গুটি পোকা। তুত গাছের পাতা খেয়ে এরা রেশম তৈরি করে, যেটা আমাদের কাছে খুবই মূল্যবান একটা জিনিস। এখন বাচ্চাদের বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, মৌমাছির বাসাকে কি বলে? মৌচাক। মৌমাছি হানিবি, মৌচাক বিহাই। আমি ইংরেজিটা বললাম। ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না। যদি ভিডিওটা সকলকে ভালো লাগে তাহলে সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষকদের কাছে রইল, আমাদের বর্তমান প্রজন্মের শিশুরা বই পড়ায় খুব অনীহা। যদি একটু ক্লাসের মধ্যে ভিডিওটা অন করেন, সাউন্ডটা একটু জোর করে বাচ্চাদের শোনান, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছুই জানতে পারবে। তাই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রইল, ভিডিওটা সবাইকে শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। যদি আরও পরামর্শ থাকে লিখবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে ডেঙ্গু ম্যালেরিয়ার কবলে পড়বেন না। নমস্কার।